विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले प्रभुपादानुगामी श्रीशुभगस्वामिने सदा दैनशीले शुभज्ञाय सर्वजीवकृपार्थये गुरो शिक्षा सदाचार पालकाय नमोस्तुते। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो आज के আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের প্রাঞ্জল অনুবাদ এবং তাৎপর্য সমন্বিত শ্রীমদ্ ভগবদ গীতার মুখবন্ধের একটা অংশ আমরা আলোচনা করছি। যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে চেতনা কি, প্রকৃত অর্থে আমাদের প্রকৃত চেতনা কি। আজকে আমরা আলোচনা করব যে এই চেতনাকে আমরা কিভাবে ভগবান, গুরু, শাস্ত্র, বৈষ্ণব, আচার্যদের অনুসরণ করে আমরা আমাদের এই দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক রূপায়িত করতে পারি। এখানে প্রভুপাদ বলছেন যে বাস্তবে কি ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক। পরমেশ্বর হচ্ছেন পরম ভোক্তা এবং আমরা জীবেরা হচ্ছি তার সেবক। তারই সন্তোষ বিধানের জন্য আমাদের সৃষ্টি হয়েছে এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি সর্বদাই তার সেবা করে চলি তবেই আমরা সুখী হতে পারি। তো আমাদের যে প্রকৃত সুখ, আজকে বর্তমান সমাজ যে সারা বিশ্বব্যাপী যে প্রেক্ষাপটে আমরা যদি ভাবি যে প্রকৃত সুখ খোঁজার জন্য বিশেষ করে ইয়াং জেনারেশন তারা পৃথিবীর দিক দিগন্ত ছুটে বেড়াচ্ছে এবং সমাজ দিনের পর দিন যেন কলুষিত হয়ে পড়ছে। আমরা দেখছি বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষ যেন একটা দুশ্চিন্তাগ্রস্ত এবং সবাই নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্যস্ত। দেখুন এখানে প্রভুপাদ কি সুন্দরভাবে এই মুখবন্ধে আলোচনা করেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ভোক্তা এবং আমরা জীবেরা হচ্ছি তার সেবক। তো আমরা এখানে সুখী হওয়ার চেষ্টা করছি, কিন্তু সুখ কি আমরা প্রকৃত অর্থে সবাই সুখে আছি? সুখ কি সবাই আমরা পাচ্ছি? প্রকৃত সুখ কি না, তারই সন্তোষ বিধানের জন্য, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে এই পৃথিবীর সমস্ত উপাদান, বিশেষ করে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই যে পঞ্চভৌতিক উপাদান, এগুলো আমাদের বিশ্ব চরাচরের সব কিছু সৃষ্টির মূলে। আর সেই সৃষ্টিকে কাজে লাগিয়ে আমরা সুখী হওয়ার চেষ্টা করছি। কিন্তু যদি আমরা সেই পরম পিতাকে ভুলে গিয়ে সুখে থাকার চেষ্টা করি, সেটা কোনোদিনই সম্ভব নয়, অসম্ভব হয়ে যাবে। প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন সেই পরমেশ্বর ভগবানের সন্তোষ বিধানের জন্য আমাদের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যে পৃথিবীতে এলাম, আমাদের সৃষ্টির উৎস কি আমরা বৈজ্ঞানিকভাবে জেনেছি
বা জানতে পারছি, বা মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে আমাদের সৃষ্টি এইভাবে এইভাবে এইভাবে। কিন্তু শাস্ত্রীয় প্রমাণ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রামাণিক যে তথ্য দিয়ে আমরা জানব যে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি সর্বদাই তার সেবা করে চলি তবে আমরা সুখী হতে পারি। তাহলে কীভাবে সেবা করব? না, অম্বরীশ মহারাজ তিনি তার সমস্ত অঙ্গ অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় দিয়ে তিনি সেবা করেছিলেন। সেজন্য কি বলছে যে ভক্তিটা কিভাবে, না অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্তন নির্মলম ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। দেখুন, এই ভক্তিযোগে যুক্ত হলে আমাদের ইন্দ্রিয়গুলো যদি সমস্ত ঋষিকেশ অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর যিনি ইন্দ্রিয়ের অধিপতি, অর্থাৎ যার শক্তিতে, যার নির্দেশনায় আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলো সঞ্চালিত হচ্ছে, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হতে পারছে, সেই ইন্দ্রিয়ের অধীশ্বর যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা সেবায় যুক্ত থাকি তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো আনন্দ থাকবে, আমরা সুখী হব। তাই সুখ প্রকৃত অর্থে পেতে হলে আমাদেরকে কি করতে হবে? না, ভগবানের সেবার সঙ্গে যুক্ত থাকতে হবে। তা বলে আমাদের গৃহত্যাগ করতে হবে, আমাদের বনে গিয়ে থাকতে হবে, হিমালয়ে নাক টিপে গিয়ে ধ্যান করতে হবে না। সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে যুগধর্ম নিয়ে এলেন এবং বললেন, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেইজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। এখন কৃষ্ণ ভজন করলে আমি সুখী হতে পারবো? এটা কারো প্রশ্ন হতে পারে, বিশেষ করে আজকের বর্তমান সমাজে যারা ইয়াং জেনারেশন যারা, যে সুখ কোথায়, সুখ কোথায়? রাত দিন স্মার্টফোন, বন্ধুদের সঙ্গে ভিডিও কলিং, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, বিভিন্ন রকমের অনলাইন গেম। সমাজের মানুষ আজকে সুখী হওয়ার জন্য এইসব চেষ্টা করছে। পিতামাতাকে ভুলে যাচ্ছে, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক থাকছে না। আসলে আমাদের শাস্ত্র জ্ঞান অতি অবশ্যই দরকার, অবশ্যম্ভাবী। যদি আমরা এই শাস্ত্রীয়ভাবে যদি আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমরা দেখব যে আজকের এই সারা বিশ্বের মানুষ সবাই চঞ্চল হয়ে ঘুরছে, যে কোথায় আমি সুখ পাবো, কিভাবে আমি সুখে থাকব। তাই কোন একজন কবি বলছেন, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া যায়। আসলে প্রকৃত অর্থে সুখ পেতে হলে যিনি সকল সুখের অধীশ্বর, সকল সুখের যিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। প্রভুপাদ এখানে আরও একটা উল্লেখ করেছেন, এছাড়া আর কোনোভাবেই সুখী হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমরা কিভাবে সুখী হতে পারবো? আজকে আমাদের আলোচনা যে উদরকে বাদ দিয়ে শরীরের কোনো অঙ্গ যেমন স্বতন্ত্রভাবে সুখী হতে পারে না, আমরাও তেমন ভগবানের সেবা না করে সুখী হতে পারি না। শাস্ত্রীয় প্রমাণ। কৃপাপূর্বক আপনারা এগুলোকে ধ্যান, মনোযোগ এবং শ্রদ্ধার সঙ্গে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান, শ্রীমদ্ ভাগবত, এগুলোকে ধীরে ধীরে অনুশীলন করার সুযোগ গ্রহণ করুন। দেখুন যে ভগবানের সেবা না করে সুখী হতে পারি না, তাহলে আমি সুখ কীভাবে পাব? আমার সুখের জন্য আমি চেষ্টা করছি, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো কেউ কখনোই সুখী হতে পারবে না। আমরা ইন্দ্রিয়ের দাসত্ব করছি। চক্ষু একদিকে চাইছে দেখতে,
কর্ণ একদিকে শুনতে চাইছে, হ্যাঁ, নাসিকা ঘ্রাণ, বিভিন্ন রকমের ঘ্রাণের জন্য ছুটছে, জিহ্বা বিভিন্ন খাবার তাড়নায়, হ্যাঁ। প্রভুপাদের সময়ে যে কয়েক 100 কিলোমিটার দূর থেকে পাখির মাংস খাওয়ার জন্য তারা একটা রেস্টুরেন্টে আসতেন, শুধু জিহ্বার তাড়নায়। তাহলে তখন সুখ কারে বলছে? আমরা মনে করছি আমি জিহ্বা দিয়ে এটা খেয়ে আমি সুখে থাকবো, আমরা মনে করছি এটা দেখে আমি সুখী হব, এটা শুনে আমি সুখী হব। ইম্পসিবল, হতে পারে না। সেজন্য বলেছে যে ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, অর্থাৎ সকল ইন্দ্রিয়ের অধিপতি যিনি, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার সেবায় যুক্ত হতে হবে। তো সেবা এটাই, যৎ করসি যৎ অশ্নাসি যজ্জুষি দদাসি যত্ত পশ্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মত অর্পণম। অর্থাৎ আমরা গৃহে থাকি, বনে থাকি, সদা হরি বলে ডাকি। অর্থাৎ ভগবানকে ভুলে গিয়ে যিনি এই পৃথিবীর সৃষ্টিস্থিতি প্রলয়ের জন্য প্রতি মুহূর্তে যিনি তার নিয়ন্ত্রণ, প্রত্যেক জীবকে, প্রত্যেক জড় বস্তুকে যিনি সৃষ্টি করছেন, যিনি পালন করছেন, যিনি সংহার করবেন, তাকে ভুলে গিয়ে কোনোদিন এই জগতে সুখ নেই, সুখ কোনোদিন হতে পারে না। সুখের জন্য কি না, আমাদেরকে না সাধু, শাস্ত্র এবং গুরু, এটা অবশ্যই সম্ভব। আমরা মনে করছি যে আমি বড় একটা ইঞ্জিনিয়ার হব, আমি একজন বড় ডাক্তার হব, আমি বড় একজন ব্যবসায়ী হব। ঠিক আছে, আপনি অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক ধৈর্য, অনেক অধ্যবসায়ের মাধ্যমে আপনি একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, একজন ব্যবসায়ী। কিন্তু যখন আপনি ওই শীর্ষস্থানে আপনার মনো অভিলাষ অনুযায়ী আপনি সেখানে পৌঁছালেন, তারপরে দেখবেন একটা সময় আপনার মনে হবে যে আমি যার জন্য এত ত্যাগ, তিতিক্ষা, শ্রম, অধ্যবসায়, ধৈর্য ব্যয় করলাম, সেখানে গিয়ে দেখবেন আপনার আবার একটা কেমন মনের একটা সংকুচিত ভাব এসে যাচ্ছে, আবার এক মনটা যেন চঞ্চল হয়ে উঠছে, যে আরও চাই। সেজন্য সুখ প্রকৃত অর্থে এই জগতে নেই। যেখানে আছে সেই জায়গা থেকে আমরা লক্ষ কোটি জনম আমরা চলে এসেছি, সেটা ভগবত ধাম। আর এইটা হচ্ছে মর্তলোক, এখানে মৃত্যুময় জগৎ। এটা প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি সবাই, কিন্তু আমরা বলছি আমি সুখে থাকবো। এজন্য দেহকে সুখে রাখার জন্য ভালো পোশাক, ভালো গাড়ি, ভালো বাড়ি, হ্যাঁ, এগুলো ব্যবহার করছি, কিন্তু দেহের মধ্যে দেহি পরমাত্মার অংশ জীবাত্মা অবস্থান করছে। সেই জীবাত্মার প্রকৃত কর্তব্য হবে না সেবায় যুক্ত হও। তাই প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ শুরুর আগে মুখবন্ধ বিষয়ে অনেক তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন। আমরা এর আগে কয়েকটা পর্ব ধীরে ধীরে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় যে আমাদের সুখী হতে হলে প্রকৃতপক্ষে আমাদের কি করতে হবে। আমরা ছোটবেলা থেকে লেখাপড়া শিখছি, লেখাপড়া শেখার পরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরণ প্রচেষ্টা, সব কিছু ভুলে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন আমাদের সংসার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আজকে সমাজ কলুষিত কেন? না, পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, ভ্রাতৃত্ববোধ হারিয়ে যাচ্ছে। কেন? এটা কলিযুগ। এই কলিযুগে এগুলোকে সাবলীলভাবে মিশিয়ে চলতে হলে আমাদের অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান অবশ্যম্ভাবী। তাই প্রভুপাদ আমাদেরকে বলছেন যে জড়জাগতিক কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা তাদের স্বীয় স্বভাব অনুযায়ী এবং পূজার বিশেষ নিয়মবিধি পালন করে বিভিন্ন দেবদেবীদের শরণাগত হয়।
তো সুখী হওয়ার জন্য কি না আমি এই দেবতার পূজা করব, এই দেবীর পূজা করব, এই আমার মানসিক এইরকম। কিন্তু সমস্ত দেব দেবী যে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছে। কেন আমরা এখানে শুনেছি যে যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে চাই তাহলে আমাদের তার সেবা করতে হবে। তাই সমস্ত দেবদেবীরা তার সেবা করছে, তা আমাদের সবাইকে সেবন মুখে জিহ্বা দৌ। তাই প্রথমেই জিহ্বা দিয়ে সেবা শুরু হয়। অর্থাৎ প্রথমে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে জিহ্বাকে কাজে লাগাতে হয়। তারপর ধীরে ধীরে ভক্ত সঙ্গে থেকে শ্রবণ কীর্তন, স্মরণ, এইভাবে আমরা আস্তে আস্তে ভগবানের ভক্তিমূলক সেবায় যুক্ত হয়ে আমরা সুখী হতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃপাপূর্বক আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও ভিডিও প্রচারের জন্য, ভগবানের নাম, ভগবানের কীর্তন প্রচারের জন্য সহযোগিতা করবেন। আপনাদের সকলের কাছে আমাদের বিনম্র নিবেদন, আপনারা অন্তত করে সবাই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভগবানের বাণীকে প্রচার করার পূর্ণ সহযোগিতা করুন। ভগবান সবাইকে মঙ্গল করুন, আপনাদের জীবন কৃষ্ণময় সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক, এটাই আমাদের বিনীত প্রার্থনা। হরি বল।